মালয়েশিয়া প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হয়েছে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান, যাচ্ছি তার কাছে। ওয়াহিদ, এই যে সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হয়েছে, এতে প্রবাসী বাংলাদেশিরা কি বলছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে মালয়েশিয়া বিগত ১ বছর থেকে মালয়েশিয়া বিদেশি নাগরিকদের জন্য সাধারণ ক্ষমা আ সেটি চালু রেখেছিলেন। যার মেয়াদ শেষ হয়েছে আ গতকালকে এবং ৩০শে এপ্রিল। কিন্তু মালয়েশিয়া সরকার গতকালকেই আবার তারা ঘোষণা করেছেন যে তারা ১লা মে থেকে বা আগামী বছর যে ২০২৭ সালের বা ৩০শে মে পর্যন্ত তারা নতুন করে আবার সেই সাধারণ ক্ষমার মেয়াদটা তারা বাড়িয়েছেন। তাদের একটি উদ্দেশ্য যে আসলে মালয়েশিয়াকে তারা যে চিন্তা করেছে যে এখানে অবৈধ অভিবাসীদের যেই আ আ বিচরণ, সেই অবৈধ অভিবাসীদের বিচরণটা কমিয়ে নতুন করে মালয়েশিয়াতে থাকা আ আ যেই কর্মী নেওয়ার বিষয়টি বিভিন্ন দেশ থেকে তারা চিন্তা করছেন। এটিকে তারা গুরুত্ব দিয়ে এখানে থাকা যে সমস্ত অভিবাসীরা নিজ দেশে ফিরে যেতে চান, এটিকে কিন্তু তারা সহজ করে দিয়েছেন এবং ইতিমধ্যে মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাত্তু জাকারিয়া শাবান গতকালকেই তিনি একটি বিবৃতিতে বলেছেন যে তারা এই মুহূর্তে তারা কিন্তু তাদের অভিযানগুলো অব্যাহত রাখা শুরু করেছে এবং তারা তাদের কড়া অভিযান পরিচালনা করবে। তার মধ্যে যে বিষয়টি থাকছে সেটি হলো যে আসলে আমাদের এখানে মালয়েশিয়া থাকা প্রবাসী বেশ কয়েকজনের সাথে আজকে আমরা জুমার নামাজের পরেই কথা বলেছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো যে মালয়েশিয়া সরকার তাদের যেই ঘোষণাটি দিয়েছে যে আগামী ১ বছর পর্যন্ত এখানে অবৈধ অভিবাসীরা রয়েছে তারা কিন্তু জেল জরিমানা থেকে বেঁচে কিন্তু তারা দেশে ফিরে যাওয়ার জন্য যে সুযোগটি দিয়েছে, এজন্য তারা মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছে। তবে আরেকটি বিষয় তাদের চাওয়া পাওয়া যে এখানে প্রবাসী বাংলাদেশীরা বারবারই দাবি করছেন যে আসলে মালয়েশিয়া সরকার কিন্তু তাদের একটি সহনশীল অবস্থান বিদেশি নাগরিকদের প্রতি দেখাচ্ছে। এইটাকে সুযোগ নিয়ে যদি আমাদের বাংলাদেশ সরকারের কূটনৈতিক আলোচনার মাধ্যমে এখানে যারা বৈধ ভিসায় এসে অবৈধ হয়ে গেছে, কোন প্রকার মানব পাচার বা কোন কিছুর শিকার হয় নাই, যাদের ডকুমেন্টেশন ছিল, এদেরকে যাতে আসলে বিভিন্ন কোম্পানি জটিলতার কারণে অবৈধ হয়ে গেছে, ভিসা রিনিউ করতে পারছে না। এদেরকে আসলে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে কোম্পানি পরিবর্তন করে যাতে একটি সুযোগ দেওয়া হয়, এটির জন্য আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিক অনুরোধ করার জন্য তারা বারবারই বলছিলেন। তবে আপনাকে একটি বিষয় বলে রাখি যে আসলে এই মুহূর্তে মালয়েশিয়াতে আমাদের অসংখ্য বাংলাদেশী অভিবাসী কিন্তু অবৈধ অবস্থায় রয়েছে। তার মধ্য দিয়ে আবার কিন্তু আমাদের নতুন করে যেই শ্রমবাজার শুরু হতে যাচ্ছে, এই শ্রমবাজারকে কিন্তু যদি আপনাকে বলে রাখি যে আমাদের মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের ২য় বৃহত্তম শ্রমবাজার। এই শ্রমবাজারটি কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া, চায়না এবং ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ কিন্তু দখল করে নিচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমাদের বাংলাদেশীদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকলেও কিন্তু আমরা সেটি এই মুহূর্তে নিতে পারছি না, শুধুমাত্র বিভিন্ন রকম জটিলতার কারণে। তবে আমরা আশা করব যে আমাদের এখানে প্রবাসীদের জন্য সরকারের নতুন উদ্যোগ নিবেন এবং ধন্যবাদ বাংলাদেশের ওয়াহিদ, আমরা শ্রমবাজারের প্রতি। বুঝতে পেরেছি। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম মালয়েশিয়াতে।